বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম দিয়ে কাবলি ছোলার ঘুগনি। তার জন্য এখানে নিয়েছি আমি কাবলি ছোলা, এই যে ভেজানো কাবলি ছোলা, আলু, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে, আর গোটা জিরে, একটু চিনি, ডিম, মিট মশলা, তেল। এবার আমি কড়াইয়ে জল দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, জল গরম হয়ে গেছে, আমি এবার কাবলি ছোলাটা সেদ্ধ করতে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে নেবো। কাবলি ছোলাটা সেদ্ধ হোক, আমি এবার পেঁয়াজ, আদা, রসুনটা বেটে দেবো। অর্ধেক পেঁয়াজটা বাটবো, আদা, রসুন, অর্ধেক পেঁয়াজটা বাটবো আর অর্ধেকটা ভেজে দেবো। আমি এবার এটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার বাটাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন। এবার আমি ঢাকা খুলে দেখে নেবো ছোলাটা সেদ্ধ হয়েছে নাকি। আচ্ছা, আমি এবার দেখে নিই ছোলাটা সেদ্ধ হয়েছে নাকি। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এই দেখুন বন্ধুরা, কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলাটা নামিয়ে নেব। আচ্ছা, আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভেজে দেবো। এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। আচ্ছা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেবো। আর দেবো ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
কড়াইটা মনে হচ্ছে ধরবে না, বড় কড়াই আছে। কষানোটা হয়ে গেলে বড় কড়াইয়ে দিয়ে দেবো। এই কড়াইয়ে দেবো। বন্ধুরা, আমার আলুটা কষা হয়ে গেছে। এবার আমি ছোলাটা দিয়ে দেবো। আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি, ওই কড়াইটা ছোটো হয়েছে, ধরবে না, তাই এইটা। এবার আমি একটু নেড়ে ছেড়ে ঘুগনিটা ঢাকা দিয়ে দেবো আর একটু জল দেবো, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঘুগনিটা হতে হতে আমি ডিমটা গুলে নেবো। দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন। এবার আমি ডিমটা গুলে নেব। না খাবো। তিনটে ডিম দিয়েছি, দিয়ে এবার আমি গুলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে বন্ধুরা দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি চেরা কাঁচা লঙ্কা দেবো আর গোলা ডিমটা দিয়ে দেবো। ডিমটা যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে আমি নেড়ে দেবো। একটু মিট মশলা দিয়ে দেবো, কারণ ডিমের একটা গন্ধ আছে তো। মিট মশলা দিয়ে দিয়েছি। এবার আর একটু সস দেবো, একটু সস দেবো। আবার আর ওপর থেকে একটু ভাজা ডিম ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দিয়েছি। খেয়ে বলবি কেমন হয়েছে আপা? দারুণ হয়েছে। তাই? আচ্ছা বন্ধুরা, আপনারাও এরকম ডিম দিয়ে কাবলি আলুর ঘুগনি করে খাবেন। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আগামী পর্বে টাটা।